কাজ ফেলে পোশাক পরে ফেসবুক টিকটকে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক দেখা মিলছে পুলিশ বাহিনীদের সদস্যদের পোস্ট। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করেছেন, কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন। তাদের মতো কনস্টেবল পদের সদস্য যেমন আছেন তেমনই আছেন উপমহাপরিদর্শকের ডিআইজির মতো উচ্চ পদের কর্মকর্তাও লিপ্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আত্মপ্রচার নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত ব্যবহার পরিহারের নির্দেশনা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, নির্দেশনা অমান্য করা হলে হাতে কোনো কয়েকটি ব্যবস্থা কারণের বাহিনীর আরও অনেক সদস্য এতে উৎসাহিত হচ্ছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও কেউ যদি এমন করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনীর কতজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আত্মপ্রচার করেছেন তার হিসাব পাওয়া কঠিন। আজকের পত্রিকার পক্ষ থেকে 70টি আইডি শনাক্ত করে অনুসন্ধান করা হয়েছে। এতে দেখা গেছে ওই 70টি আইডির মতো 15 জন টিকটক করেছেন, বাকিরা ফেসবুকে আছেন। জানা গেছে কয়েকজন সদস্য নিজের ব্লগে বেশি প্রচারের জন্য অর্থ খরচ করেছে। তাদের মধ্যে 2 জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকাও পাচ্ছেন। আইডিগুলোর মধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন ওসি, 6 জন এসআই, 4 জন সার্জেন্ট, একজন নায়ক এবং বাকিরা কনস্টেবল। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে সার্জেন্টরা। টিকটক ও রিলস বেশি কনস্টেবলদের। 3 বছরেরও বেশি সময় ধরে তারা এতে সক্রিয়। পুলিশ সূত্রে জানা যায়, বাহিনীর পোশাকে আপত্তিকর টিকটক ভিডিও করার অপরাধে 2022 সালে শাস্তির মুখে পড়েন 13 জন পুলিশ সদস্য। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য আদান প্রদান করায় পুলিশের 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এই ছিল আজকের খবর। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।